দেন মিষ্টি বানানো রয়েছে 1/2 কেজির মতো। এটা কি আমার খাওয়া সম্ভব? কতটুকু হইব এখানে? 250। 250 এখনো 250 থেকে 300 গ্রাম রয়েছে, আর খাওয়া সম্ভব না। 2000 টাকা হারিয়ে ফেলছি, কিচ্ছু করার নাই। ভিডিও থাম্বনেল দেখেই বুঝে ফেলেছেন আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ময়মনসিংহ টু নেত্রকোনা। নেত্রকোনা যাচ্ছি, একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে নেত্রকোনা গয়ানাথের বালিশ মিষ্টি খেতে। ময়মনসিংহ থেকে বিভিন্নভাবে যাওয়া যায়। এক হচ্ছে সিএনজিতে করে যাওয়া যায়, বাসে করে যাওয়া যায়, আবার বিআরটিসি বাসেও যাওয়া যায়। আজকে আমরা যাচ্ছি বিআরটিসির দোতলা বাসে করে। দোতলায় উঠে ভাড়া পড়েছে জন প্রতি 70 টাকা, ময়মনসিংহ হতে নেত্রকোনা পর্যন্ত। আপনি চাইলেও সিএনজিতে করে যেতে পারবেন, জন প্রতি ভাড়া পড়বে 100 টাকা করে। আবার নেত্রকোনার অনেক বাস আছে, বাসে করেও যেতে পারেন। বাসের ভাড়া 60 থেকে 70 টাকা পড়বে। বাস হচ্ছে আপনার বাটি বাংলা অথবা রপ আছে, আরো অনেক বাস আছে, আপনি চাইলে যে কোনো ভাবেই যেতে পারবেন। বিআরটিসির বাসগুলো ময়মনসিংহ বাস স্ট্যান্ড ট্রাফিক মোড় হতে 1 ঘন্টা পর পর নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর যারা কিশোরগঞ্জ হয়ে আসবেন বা কিশোরগঞ্জ থেকে আসবেন, তারা গাইডাল বাস স্ট্যান্ডের সাথেই সিএনজি স্ট্যান্ড আছে, ওইখান থেকে জন প্রতি নেত্রকোনার ভাড়া পড়বে 200 টাকা করে। নান্দাইল রোড চৌরাস্তা থেকেও আসতে পারবেন, এখানে সিএনজি স্ট্যান্ড আছে, জনপ্রতি ভাড়া পড়বে 150 থেকে 160 টাকা করে। কথা বলতে বলতে চলে আসলাম নেত্রকোনা। আর কিছু দূর গেলেই বাস স্ট্যান্ড। বিআরটিসি বাস বাদে অন্য কোনো যে কোনো বাসে আসলে আপনাদেরকে নামিয়ে দিবে নেত্রকোনা বাস স্ট্যান্ড। দেখতে দেখতে চলে আসলাম নেত্রকোনা বাস স্ট্যান্ড। এই যে এখান থেকে আপনার অটো নিয়ে যেতে হবে, অথবা যদি আপনি বিআরটিসি বাসে করে আসেন তাহলে আরো কিছুটা পথ সামনে নিয়ে আপনাকে নামিয়ে দিবে। নেত্রকোনার গয়ানাথের বালিশ মিষ্টি বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মিষ্টি, যা দেখতে অবিকল বালিশের মতো। এটি দেশের 58তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। 1901 শতাব্দীর শুরুর দিকে নেত্রকোনা শহরে গয়ানাথ ঘোষ নামের এক মিষ্টান্ন ব্যবসায়ী এই মিষ্টি আবিষ্কার করেন। তাই এটি অনেক সময় গয়ানাথের বালিশ নামেও পরিচিত। নেত্রকোনার আসল গয়ানাথের বালিশ মিষ্টির দোকান বারহাটা রোডে অবস্থিত। এটি স্বাভাবিক মিষ্টির তুলনায় বেশ বড় আকারের হয়। আকার ভেদে প্রতিটি বালিশ মিষ্টির ওজন 100 গ্রাম থেকে শুরু করে প্রায় 2 কেজি পর্যন্ত হতে পারে। কাটি চানা, চিনি এবং ময়দার মিশ্রণে মণ্ড তৈরি করে তা চিনির রসে ডুবিয়ে এই মিষ্টি তৈরি করা হয়। এরপর মিষ্টি পরিবেশন করার সময় ক্ষীরের প্রলেপ দেয়া হয়। নেত্রকোনা তথা বাটি বাংলার মানুষ বালিশ মাথায় দিয়ে ঘুমায় বটে, তবে আরেক লোভনীয় সুস্বাদু বালিশ খায়ও। বালিশের ইতিহাস বলতে বলতে আমাদের বিআরটিসি বাসের গন্তব্যে চলে আসলাম। ওই যে দোতলা বাসটি দেখা যাচ্ছে, ওইখান থেকে আপনি অটোরিকশা নিয়ে চলে যেতে পারবেন। রিক্সা করে যাওয়া যায়, রিক্সা দিয়ে যেতে হলে আপনার প্রতি রিক্সায় 30 থেকে 40 টাকা দিতে হয়। এক রিক্সায় 2 জন বসা যায়। যারা কিশোরগঞ্জ নান্দাইল রোড চৌরাস্তা 18 বাড়ি হয়ে আসবেন, তাদেরকে নেত্রকোনা কুড়ের পাড় সিএনজি স্ট্যান্ডে নামিয়ে দিবে। কুড়ের পাড় সিএনজি স্ট্যান্ড থেকে রিক্সায় জনপ্রতি ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা করে।
চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে এক সময় চলে যাবেন গয়ানাথের মিষ্টান্ন ভান্ডারে। আজকে আমিও প্রথমবারের মতো যাচ্ছি গয়ানাথের মিষ্টান্ন ভান্ডারে বালিশ মিষ্টি খেতে। আমিও খুব এক্সাইটেড যে নেত্রকোনার বালিশ মিষ্টি খাবো। আমার বন্ধুর সাথে আমি বাজি ধরেছি 1 কেজি ওজনের একটি মিষ্টি আমি একলা খেতে পারলে 2000 টাকা পুরস্কার, আর যদি না খেতে পারি তাহলে 2000 টাকা আমার বন্ধুকে আমার দিতে হবে। চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যাবেন মিষ্টান্ন ভান্ডারে। গয়ানাথের বালিশ মিষ্টি খাওয়ার পরে যদি হাতে সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন নেত্রকোনা বাইপাস। শুনেছি অনেক সুন্দর। আমাদের হাতেও যদি সময় থাকে তাহলে আমরা ঘুরে দেখবো। দেখতে দেখতে চলে এসেছি প্রায় গয়ানাথের মিষ্টান্ন ভান্ডারের কাছাকাছি চলে আসছি। এই যে সামনে শ্রী শ্রী নরসিং জিউর আখড়া। এই আখড়ার অপর পাশেই হচ্ছে গয়ানাথের মিষ্টান্ন ভান্ডার। অনেক অপেক্ষার পর প্রতীক্ষার পর এসে পৌঁছালাম গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার, বারহাট্টা রুট, নেত্রকোনা। এই হচ্ছে দোকানের পরিবেশ, একদম শুনশান ভিন্ন। দুপুরবেলা আসলাম। আমি তো আগের দিন থেকে এক্সাইটেড যে 1 কেজি ওজনের মিষ্টি একাই খেয়ে ফেলি। তো এখন দেখতেছি 2-3 বার খাওয়ার পরে এত মিষ্টি একদমই খাওয়া যাচ্ছে না। এত মিষ্টি বলার বাইরে, কি বলবো। শখ করে 1 কেজি ওজনে লইছিলাম, আমি তো খাইতে পারতেছি না। হেভি মিষ্টি, মিষ্টি মানে মিষ্টি। তুমি নেত্রকোনার বালিশ মিষ্টি যদি না খাও কোনোদিন তাহলে তুমি বুঝতে না এটার মর্ম। এই বালিশটা শেষ করতে হলে 2000 টাকা পাই আমি, আর যদি না খাইতে পারি তাহলে 2000 দেওয়া লাগবো। ঘুমোতে ধরতেছে। খাইতে লাগে আরেকটা অর্ডার দিবা নাকি? ওটা কি ছোট লইছি নাকি 1 কেজি ওজন? 1 কেজি ওজনের নিছি। আসলে সত্যি কথা, আমি এই ফার্স্ট টাইম খাইতেছি। অন্যান্য মিষ্টি তো আরো খাইছি, এই মিষ্টির মতো তো না। এটা আসলে যে বানাইছে তার হাতে জাদু আছে। চেষ্টা করতেছি, দেখি 2000 টাকা আইলে তো হইতো না। সময় দেওয়ান লাগবো, আস্তে আস্তে গায়া। আমার সাথে বলা হয়েছে না যে তুমি এই 10 মিনিটের ভিতরে খাইবা, 20 মিনিটের ভিতরে খাইবা, এরকম কোনো কথা হয়েছে না। না, আমি এই টেবিলে বসে খাবো, 1 ঘন্টা খাই, সমস্যা কি? কতটুকু হইব এখানে? 250। এখনো 250 থেকে 300 গ্রাম রয়েছে, আর খাওয়া সম্ভব না।
2000 টাকা হারিয়ে ফেলছি, কিচ্ছু করার নাই।